হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের দিনে মার্কেটটা কেমন গেল এবং এই রকম দিনের যে মার্কেটগুলো হয় সেগুলোতে কিভাবে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করবেন, রাইট? তো সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাশনটা করব। বাট ভিডিওটা শুরু করার আগে প্রথমেই যে কথাটা বলতে চাই, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম জিও পলিটিক্সের উপর, আপনারা অনেকে দেখেছেন। দেখে আমি যে রেসপন্সটা পেয়েছি সেটা একটা অভূতপূর্ব রেসপন্স এবং আমার মনে হচ্ছে যে মানে আমার যে অডিয়েন্স তারা এই টাইপের ভিডিওর জন্য রেডি এবং আমি এই টাইপের প্রচুর ভিডিও এরপরে আনতে থাকবো। সেটা জিও পলিটিক্স হোক, সেটা এফআইআই ডিআইআই যে পজিশনিং হোক, কেন কে বাইং করছে, কোন জায়গা থেকে সেলিং করছে, কি অ্যাক্টিভিটিগুলো ঘটছে, এই টাইপের প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নই। সো আমি পলিটিক্যালি কোনো জায়গাতেই কোনো পলিটিক্যাল পার্টিকে যে একটা মানে অ্যাডভান্টেজ দিচ্ছে আমার কথার মাধ্যমে সেটা কিন্তু নয়। যেটা ট্রুথ, আমি সেই ট্রুথটাকে সামনে আনার চেষ্টা করব এবং সেটা অবশ্যই ট্রেডার পার্সপেক্টিভ থেকে বা মার্কেটের পার্সপেক্টিভ থেকে, রাইট? যাই হোক, এরপরে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের মধ্যে বেশ সুন্দর একটা র্যালি আমরা দেখলাম সকালবেলায় 10:30 থেকে শুরু করে সেই র্যালিটা বিকেল 3:15 অবধি টোটালি মানে একদম ডিসিসিভ একটা র্যালি আমরা দেখতে পেলাম, রাইট? প্রশ্নটা হচ্ছে যে এই র্যালিটা কেন? অনেকেই মনে করতে পারেন এটা একটা শর্ট কাভারিং র্যালি। না, এটা শর্ট কাভারিং র্যালি নয়। শর্ট কাভারিং ডেফিনেটলি হয়েছে, যারা ফিয়ারফুল তারা ডেফিনেটলি একটা শর্ট কাভারিং তো করবেনই কিছুজন, তার জন্যও র্যালিটা কিছুটা বেগ পেয়েছে। বাট অ্যাকচুয়াল যে রিজনটা সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। ওকে, গ্লোবাল মার্কেট একটা ভালো কন্ডিশনে গিয়েছে, যে কারণে আপনি যদি দেখেন গতকালকে যদি আপনি দেখেন ন্যাসড্যাক 2.25%-এর উপর আপ, S&P 500, তার সাথে সাথে আপনি যদি দেখেন মানে ডাও জোন্স, প্রত্যেকটা ইউএসের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি ধীরে 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 একটা স্লো আপ মুভ দেখাচ্ছে। এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি যে এরপরে ইন্ডিয়ান মার্কেট কিন্তু গ্লোবালের সাথে একদম পুরো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় একটা সামঞ্জস্য মেনটেন করে চলবে। তো আজকে সকাল থেকে আপনি যদি জাপানের মার্কেট দেখেন সেটাও 3.35% আপ। তো প্রত্যেকটা মানে মার্কেটই আস্তে আস্তে আপ হচ্ছে এবং এর সাথে সাথে জাপানের যে কারেন্সি রিলেটেড যে প্রবলেমটা হয়েছিল, জাপানের কারেন্সি আবার কিছুটা ডেপ্রিসিয়েট করেছে এবং সেই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিছুটা ওভার হয়ে গিয়েছে বলেই আমার মনে হয়। যেটা আমাদের গোল্ডম্যান স্যাক্স এবং তার সাথে জেপি মর্গান বলেছিল যে 75% প্রবলেম মোটামুটিভাবে ওভার হয়ে গিয়েছে। তো যাই হোক, যদি সেটা কন্ডিশন হয় এবং জাপানের কারেন্সি যদি ধীরে 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 আরও ডেপ্রিসিয়েট করে যায় এবং প্রিভিয়াস কারেন্সির জায়গায় মানে যে রেট ছিল সেই জায়গায় চলে যায়, তাহলে ইন্ডিয়ান যে সমস্ত স্টক মার্কেটের কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য অনেকটা ভালো। তার কারণ হচ্ছে যে এরা জাপানের কাছ থেকে লোন তুলেছিল প্রচুর পরিমাণে, যেটা আমি আমার এর আগে 3-4টে ভিডিও আগে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছি। তো সেই কোম্পানিগুলোকে আপনি আপনার পোর্টফোলিওর কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখার চেষ্টা করুন, আপনার পোর্টফোলিওতে যে সমস্ত স্টকগুলো রয়েছে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং আমি বারবার একটাই কথা বলছি, এটা হচ্ছে সেই সময় যে সময় আপনি আপনার পোর্টফোলিওকে রিভিজিট করুন। একদিন দেখবেন আপনার পোর্টফোলিও বাড়ছে, 2 মাস ধরে বাড়লো, হয়তো দেখবেন 1 সপ্তাহে অনেকটা কমে গেল, কিছু স্টক ফল করে গেল, রাইট? তো এই টাইপের সিচুয়েশনস কিন্তু তৈরি হতে থাকবে। আপনি হয়তো দেখবেন যে ইন্ডেক্স ধীরে 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 বাড়ছে, বাট অনেকের পোর্টফোলিওর মানে যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোর কম্বিনেশনটা এরকমই, আপনি হয়তো দেখবেন যে সেই স্টকগুলো কিন্তু বাড়ছে না, রাইট? সো এমন হতেই পারে যে ইন্ডেক্স অল টাইম হাই চলে যাচ্ছে বা তার থেকেও বেশি চলে যাচ্ছে, বাট আপনার পোর্টফোলিও গ্রিন হচ্ছে না। তো এই টাইপের সিচুয়েশনস আসতে পারে যদি আপনার পোর্টফোলিওর যে স্টকগুলো আছে সেগুলো যদি স্ট্রং স্টক না হয়ে থাকে। এখন স্ট্রং স্টক কিভাবে ইভ্যালুয়েট করবেন তার জন্য আপনি আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্সটা ভালো করে দেখে নিন, যেটা ইউটিউবে আমার প্লেলিস্টের মধ্যে ফ্রিলি আছে। সেই জিনিসগুলো দেখে কোয়ার্টারলি রেজাল্টগুলো থেকে মানে একটা বিচার করার চেষ্টা করুন যে কিভাবে আপনি স্টকের কোয়ার্টারলি রেজাল্ট এবং অ্যানুয়াল রিপোর্টগুলোকে অ্যানালিসিস করবেন। যাই হোক, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকে আমি একটা ট্রিক বলছি, যে ট্রিকটা অবলম্বন করে আপনি কিছু কিছু স্পেসিফিক দিনে, প্রত্যেকটা দিন নয়, কিছু কিছু স্পেসিফিক দিনে আপনি কিন্তু ভালো প্রফিট বিল্ড করতে পারেন। ওকে, ইন্ট্রাডে বেসিস কিভাবে না, আপনি দেখবেন যদি গ্লোবাল মার্কেট আপনি ফলো করেন, বিশেষ করে ইউএসএ মার্কেট, জাপানের মার্কেট, চায়নার মার্কেট মানে হংকং, এর সাথে আপনি যদি
ইউকের মার্কেট, প্রত্যেকটা মার্কেট যদি আপনি ভালোভাবে অবজার্ভ করেন বা ফলো করেন, দেখবেন একটা এমন সময় আসে যে সময় ইন্ডিয়ান মার্কেট একটু ডাউন রয়েছে, বাট 2-3 দিন ধরে এই সমস্ত গ্লোবাল মার্কেট আস্তে আস্তে আপ হচ্ছে, যেটা আমাদের এই রিসেন্ট আজকের র্যালিটাই যেটা হলো। এই সিনারিওটা যদি হয় 2-3 দিন পর দেখবেন, বা একদিন পর বা 2 দিন পরেই দেখবেন ইন্ডিয়ান মার্কেট ওই যে গ্লোবাল র্যালিটা হয়েছে সেটাকে ক্যাচ আপ করার জন্য ছুটবে। ওকে, এই যে ইন্ডিয়ান মার্কেট ছুটবে, আপনি 2 থেকে 3টে সেক্টরকে ধরে নেবেন যে সেক্টরগুলো বাড়বেই বাড়বে। ফার্স্ট, মেটাল। ওকে, যদি গ্লোবাল মার্কেট উপরের দিকে যায় তাহলে সবার প্রথম যে স্টকগুলো বাড়া উচিত সেটা হচ্ছে মেটাল, আর তারপরে হচ্ছে আপনি দেখবেন ন্যাসড্যাক বাড়ছে কিনা। যদি দেখেন 2-3 দিন ধরে ন্যাসড্যাকের মধ্যে একটা র্যালি দেখতে পাচ্ছেন, তারপরে নেক্সট যেটা টার্গেট হবে আপনার সেটা হচ্ছে আইটি। তো মেটাল এবং আইটিকে দেখবেন এবং সেই মেটাল এবং আইটি থেকে প্রফিট বিল্ড করার চেষ্টা করবেন। এটা কিন্তু প্রত্যেক দিন নয়, এটা হচ্ছে ওই সময়টাই যে সময় ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে স্লাইড একটা নেগেটিভিটি রয়েছে, বাট গ্লোবাল স্ট্রাকচারটা অনেক উপরে এবং গ্লোবাল মার্কেটটা কিন্তু বেশ সুন্দরভাবে চলছে। তো সেটাকে ক্যাচ আপ করার জন্য এই দুটো সেক্টরকে কিন্তু দৌড়াতে হবে, রাইট? ফাইন্যান্সও যেতে পারে, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক বা এই সমস্ত কিছু, বাট ফাইন্যান্সিয়াল যাওয়ার থেকে এই দুটোর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অবজার্ভ করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই দুটো সেক্টর কিন্তু সেই সময় বাড়ে এবং নিফটিকে ওই যে র্যালিটা হয় এই র্যালিটাকে ক্যাচ আপ করতে হোল্ড করে, মানে সাহায্য করে। এটা আমি আজকে হয়েছে বলে বলছি না, এটা মানে বারবার 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 দেখা যায়। সুতরাং আপনি যদি কন্টিনিউয়াসলি একটা গ্লোবাল মার্কেট কি রয়েছে তার সাথে ইন্ডিয়ান মার্কেট কি হচ্ছে এই সামঞ্জস্যটা যদি বজায় রাখতে পারেন, তাহলে এই টাইপের ট্রিকগুলোকে অবলম্বন করে আপনি মোটামুটি ইন্ট্রাডে ট্রেডিং থেকে এই স্পেসিফিক দিনগুলোতে ভালোভাবে পয়সা বানাতে পারবেন এবং আগে থেকেই বুঝতে পারবেন ওকে এই সেক্টরগুলো দৌড়াতে পারে, রাইট? এটা ছিল আজকের জন্য আপনার জন্য আমার অ্যাডভাইস বা ট্রিক যেটা দেওয়ার ছিল সেটাই বললাম। এছাড়া আজকে বিশেষ কিছু বলার নেই, এবং এই যে ভোলাটাইল পরিস্থিতিটা তৈরি হচ্ছে যেটা নিয়ে আমি গ্লোবাল সিচুয়েশনস নিয়ে ডিসকাশন করেছিলাম লাস্ট দিন, জিওপলিটিক্যাল সিনারিও বলুন বা গ্লোবাল সিচুয়েশনস বলুন ইত্যাদি নিয়ে, তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমি এরপরে পোর্টফোলিও হেজিংয়ের ওপর এই স্যাটারডে এবং সানডে দুটো দিন কিছু ট্রিক্স, কিছু মানে স্ট্র্যাটেজি, সেই জাতীয় জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব। না, এটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি নয়। কেন ফুল প্রুফ নয়? তার কারণ হচ্ছে আপনাকে এই স্ট্র্যাটেজিটাকে আপনার মতো করে মডিফাই করতে হবে, কারণ আপনার পোর্টফোলিওর যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলোকে ধরে আপনি কিভাবে পুরো জিনিসটাকে কম্বিনেশনে এগিয়ে নিয়ে যাবেন সেই জিনিসটা জাজ করতে হবে আপনাকে। আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে জানাবো যে কিভাবে আপনি পোর্টফোলিও হেজিং করবেন, এবং এটা মূলত তাদের জন্যই অ্যাপ্লিকেবল যাদের পোর্টফোলিও হচ্ছে মোর দ্যান 5 lakhs। ওকে, 5 লাখের ওপর যাদের পোর্টফোলিও, তাদের অ্যাকচুয়ালি পোর্টফোলিও হেজিং করে লাভ হবে। কি জিনিস, কি বৃত্তান্ত, সেই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসছি আগামীকাল এবং পরশু। এই দুটো দিনের ভিডিও যদি ভালোভাবে আপনি দেখেন তাহলে আপনি আশা করি পুরো পোর্টফোলিও হেজিংয়ের পুরো গল্পটা আশা করি বুঝতে পারবেন, এবং এটাও বুঝতে পারবেন যে এফআইআই কিভাবে অ্যাকচুয়ালি খেলে এবং তারা কিভাবে পুরো জিনিসটা প্লে করে, রাইট? এবং আমি চেষ্টা করব যে এই টাইপের মানে একটা সিরিজ বানানোর, অ্যাকচুয়ালি আগামীকাল থেকে সেই সিরিজটা আমি স্টার্ট করছি পোর্টফোলিও হেজিংয়ের, এবং সেখানে বিভিন্ন রকম স্তরে স্তরে মানে নেক্সট 5 থেকে 6 দিন আমি ভিডিও বানিয়ে, আমি জানি না কতগুলো ভিডিও হবে, বাট পরপর ভিডিও বানিয়ে টোটাল পোর্টফোলিও হেজিংয়ের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি একটু দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের ভিডিওটাই বেশি কিছু বলছি না, গতকাল বড় একটা লেন্দি ভিডিও রিলিজ করেছি, সো আজকে আমি আর সেরকমভাবে বড় কিছু ভিডিও রিলিজ করছি না বা সেরকমভাবে কিছু বলছি না। বাট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এইটা মনে রাখবেন যে এই দুটো সেক্টর কিন্তু বাড়তে পারে। তো এইভাবে যদি আপনি দিনক্ষণ দেখে স্পেসিফিক্যালি কি গেমটা চলছে সেটা যদি আপনি ডিকোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইন্ট্রাডে ট্রেডিং থেকে ভালো পয়সা বানাতে পারবেন। এরকম নয় যে প্রত্যেক দিন আপনাকে ট্রেড করতে হবে, আপনাকে ট্রিকগুলো জানতে হবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা সামঞ্জস্য রেখে কি হয়। ওকে, যদি এইগুলো বুঝতে পারেন তাহলেই আপনি অ্যাকচুয়ালি পয়সা বানাতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আগামীকাল পোর্টফোলিও হেজিংয়ের। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।